হয়ে গেছে ক্ষণগণনা, আর মাত্র 9 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 12 ফেব্রুয়ারির এই নির্বাচনকে সামনে রেখে এখন দেশ জুড়ে বইছে উৎসবের আমেজ, সাথে আছে টান টান উত্তেজনা। একদিকে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, অন্যদিকে ভোট উৎসব সফল করতে সব প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি দেশজুড়ে 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ। একই দিনে জুলাই সনদকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হবে গণভোট। এই জোড়া আয়োজনকে সফল করতে এখন মহাব্যস্ত নির্বাচন কমিশন। দেশে প্রায় 2,47,482টি কক্ষে একযোগে চলবে এই ভোটযজ্ঞ। নির্বাচন পরিচালনার জন্য মোতায়েন করা হচ্ছে বিশাল জনবল। মোট 7,85,225 জন নির্বাচনী কর্মকর্তা সরাসরি কাজ করবেন মাঠ পর্যায়ে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার থাকছেন 42,779 জন। বিপুল এই কর্মযজ্ঞের জন্য কমিশনের ব্যয় বরাদ্দ রাখা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361 জন। বিপরীতে নারী ভোটার 6,28,85,200 জন এবং হিজড়া ভোটার 1,232 জন। নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে ইসি। ইতোমধ্যে ঢাকাসহ 3 জেলায় নেমেছে বিজিবি 5 ব্যাটালিয়ন। সাথে থাকছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর আরও প্রায় 9 লক্ষ সদস্য। মোতায়েন করা হয়েছে বিজিবির বিশেষায়িত K9 ডগ স্কোয়াড এবং কুইক রেসপন্স ফোর্স। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে বডি অন ক্যামেরা এবং নাইট ভিশন ডিভাইসের মাধ্যমে চলবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। তবে প্রস্তুতির পাশাপাশি উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় মাঠের লড়াই মূলত বিএনপি এবং জামাতে ইসলামীর মধ্যে। দুই দলের মধ্যে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের তীর। বিশেষ করে জামাতের প্রচারণায় গান বাজনা এবং বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নির্বাচনী আবহকে কিছুটা বিতর্কিত করেছে। এদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে কাজ করবে দেশি বিদেশি বিশাল একটি প্রতিনিধি দল। 81টি দেশি সংস্থার প্রায় 66,000 পর্যবেক্ষক এবং প্রায় 500 জন বিদেশি পর্যবেক্ষক পুরো কার্যক্রম সরাসরি তদারকি করবেন। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এখন দেখার বিষয় আগামী 12 ফেব্রুয়ারি দেশের ভোটাররা কতটা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।